টিভি অনলাইনে স্বাগত জানাচ্ছি। আমি সাইদুল কবির লালমিরহাট থেকে। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, আজকে কিন্তু এই মুহূর্তে আমি রয়েছি লালমনিরহাট আহ, সদর উপজেলার কালমাটি নামক এলাকায়। এটি হচ্ছে কুলিয়াগাঁও এর অন্তর্ভুক্ত একটি জায়গা। তো এই কালমাটিতে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি পানি প্রচুর স্রোত রয়েছে। আমরা ইতিমধ্যে যেটা জানতে পেরেছি যে পানি উন্নয়ন বোর্ড সহ পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যে তথ্য জানিয়েছে, অর্থাৎ শেষ আপডেট বিকেল 3টার আপডেট অনুযায়ী, পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী পানি কিন্তু এখন তিস্তার পানি বিপদ সীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গতকালকে এই পানি বিপদ সীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। এতে কিন্তু বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমি যদি একটু দেখাই, এখন পর্যন্ত কিন্তু এই কালমাটির তিস্তা নদীর যে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখছেন এটি কিন্তু হচ্ছে সেই কালমাটি, অর্থাৎ এখানে যে তিস্তার পানির স্রোত বৃদ্ধি পেয়েছে, এটি কিন্তু হয়েছে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ফলের কারণে এই পানি বৃদ্ধি পেয়েছিল। আর তিস্তার পানি দুপুরের পর থেকে তিস্তা নদীর পানি এখন কিন্তু একটু কমতে শুরু করলে কিন্তু জনদুর্ভোগ এখনো কমেনি। আমরা কিছুক্ষণ আগে এখানকার যে অঞ্চলগুলো প্লাবিত হয়েছে, সেই প্লাবিত অঞ্চলগুলোতে আমরা খোঁজ খবর নিয়েছি। সেই প্লাবিত অঞ্চলগুলো দেখেছি। এখন পর্যন্ত কিন্তু মানুষের ঘর বাড়ি পানির নিচে রয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে লালমনিরহাট জেলার হাজার হাজার পরিবার। আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী কিন্তু প্রায় 5,000 পরিবার পানিবন্দী রয়েছে। এই পানিবন্দী অবস্থায় কিন্তু সাধারণ মানুষ এখন সড়ক পথ বিভিন্ন জায়গায় সেখানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নৌকা ও ভেলাই তাদের একমাত্র ভরসা। এই পানি বৃদ্ধির ফলে পাটগ্রাম, আদিতবাড়ি, হাতীবান্ধা, কালীগঞ্জ ও সদর উপজেলার নতুন নতুন অঞ্চলগুলো প্লাবিত হয়েছে। পাটগ্রামের দহগ্রাম, গড্ডিমারি, দোয়ানি, ছয়ানি, সানিয়াজান, সিঙ্গামারি, সিন্দুরনা, হলদিবাড়ি, ভোটমারি, শৈলমারি ও নোহালী, আদিতমারি, মহিষখোটা, গোবর্ধন, কালমাটি, বাহাদুরপাড়া ও পলাশী এবং সদর উপজেলার খলিমারি, কুনিয়াগাঁও, কুলাঘাট, মোগলহাট, রাজপুর ও গোকুন্ডা ইউনিয়নের বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়েছে। তো পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমরা কথা বলেছি। তো পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে আগামী 2 দিন এই বৃষ্টির পানি বৃদ্ধি পেতে পারে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমরা কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে আগামী 2 দিনও বৃষ্টির পানি বৃদ্ধি পেতে পারে, বৃষ্টি হতে পারে, এবং আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছে যে আগামী 2-3 দিন ভারী বৃষ্টিপাত থাকবে এবং উজাল থেকে নেমে আসা পানির ফলে তিস্তার পানি আবারও বৃদ্ধি পেতে পারে। ইতিমধ্যে কিন্তু লালমনিরহাটে প্রায় 5,000-এরও অধিক পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। তো এই পানিবন্দী পরিবারগুলো সহায়তা চেয়েছে প্রশাসনের কাছে। এই পানিবন্দী মানুষগুলো সহায়তা চেয়েছে সরকারের কাছে। তাদের দুর্বিষহ ভোগান্তি কাটানোর জন্য তাদের পাশে দাঁড়াবে স্থানীয় আহ, তাদের পাশে দাঁড়াবে সরকার, এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে তাদেরকেও পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে এই স্থানীয় যে মানুষ রয়েছে যারা এই মুহূর্তে আহ ভোগান্তিতে পড়েছে। তো দর্শক, এই ছিল লালমনিরহাটের তিস্তা নদীর বন্যার শেষ মুহূর্তের পরিস্থিতি।